বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে দিনের প্রথম ম্যাচে লড়বে সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংস। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। টানা 6 ম্যাচে হারার পর নিজেদের সপ্তম ম্যাচে রেকর্ড করে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। রানে ফিরেছে লিটন দাস, ব্যাট হাতে ছন্দে ফিরেছেন তানজিদ তামিমরা। আসরে টিকে থাকতে হলে এই জয়ের ধারা অব্যাহত রাখতেই হবে খালেদ মাহমুদ সুজনের ছেলেদের। অন্যদিকে শেষ 5 ম্যাচে টানা 3 হারে গেল 2 ম্যাচে দারুণভাবে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে সিলেট। নিজেদের মাঠ আর স্বাগতিক দর্শকের ঠাসা গ্যালারিও থাকবে তাদের পক্ষে। বিপিএল কাভার করতে এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বিপিএল সিলেট পর্বের শেষ দিন আজও রয়েছে 2টি ম্যাচ এবং সেখানে কিন্তু স্বাগতিক সিলেটের ম্যাচও রয়েছে দিনের শুরুতেই। সব মিলে সিলেট পর্ব কেমন দেখলেন এবং মানে সিলেট পর্বে সিলেটের শেষ ম্যাচে মানে কেমন দর্শক হতে পারে, কিংবা সিলেটের আসলে শক্তির বিচারে সিলেট কতটা এগিয়ে থাকবে শেষ ম্যাচেও একটু জানাবেন। যদি তুলনা করি মিরপুর থেকে সিলেট, খুব বেশি তুলনা ছিল না, কারণ আমরা দেখেছি যে মিরপুরেও কিন্তু ভালো রান হয়েছে। আমরা দেখেছি এই সিলেট পর্বেও কিন্তু যে কয়টা ম্যাচ হয়েছে কোনোটাই কিন্তু তেমন লো স্কোরিং ম্যাচ হয়নি, বরং মিরপুরের থেকে সিলেটে কিন্তু আরো বেশি রান হয়েছে। All time Roma. Taste it, love it. তো আপনি যদি তুলনা করেন তাহলে প্রায় সমান সমানই বলতে হবে, বাট মিরপুর থেকে আরও একটু ভালো বললেও সেটা ভুল হবে না। আর সিলেট স্ট্রাইকার্স এখানের হোম টিম, তারা কিন্তু ঢাকায় যেহেতু তাদের শুরুটা খুব ভালো করতে পারেনি, তারা যে কয়টা ম্যাচ খেলেছিল 2টো ম্যাচ খেলেছিল, 2টোই হেরেছে। আর সিলেটের আসার পর তারা ঠিকই প্রথম ম্যাচ হেরেছিল, কিন্তু তারা কিন্তু পরের 2 ম্যাচে কামব্যাক করেছে এবং খুব শক্তিশালীভাবেই কিন্তু কামব্যাক করেছে। এবং আজকে হোম গ্রাউন্ডে তাদের লাস্ট ম্যাচ। আমরা জানি যে সিলেট ফুল টুর্নামেন্টে তাদের যে সমস্যাটা হয়েছে, যে ম্যাচগুলো হেরেছে, তাদের এই মূল হারের কারণ কিন্তু বোলিং ডিপার্টমেন্ট। তারা ব্যাটিংয়ে কিন্তু শুরু থেকেই কিন্তু ছন্দে আছে, টপ অর্ডার রান করছে, মিডল অর্ডার রান করছে, বাট বোলিংয়ের যদি কথা চিন্তা করেন, তারা বেশিরভাগ ম্যাচেই কিন্তু 4টা বলার নিয়ে খেলিয়েছে, একটা বলার শর্ট ছিল। এবং সেই সমস্যার কারণেই কিন্তু তারা যে ম্যাচগুলো হেরেছে, এই শুধুমাত্র এই একটা সমস্যার কারণে। এবং গতকালকের ম্যাচের কথা বলি, বাট গতকালকের ম্যাচে তারা কিছুটা গুছিয়ে উঠতে পেরেছে। আমরা যেদিকে দেখেছি যে এতদিন শুধু দেখলাম যে তানজিম হাসান সাকিব বাংলাদেশের যে পেসার, সেই শুধু ভালো করেছিল, বাট কালকে কিন্তু ওভারঅল একটা টিম পারফরমেন্স যদি বলেন, সেটা সিলেট করতে সক্ষম হয়েছে। আর সিলেটের দর্শকরা অনেক বেশি খেলাপ্রেমী, তারা সবাই মুখিয়ে থাকে সিলেট কখন জিতবে, তারা সিলেটের জয়ের জন্য অপেক্ষায় থাকে। আমরা মিরপুরে যেরকম দর্শক দেখেছি, সিলেটে কিন্তু তার থেকে অনেক বেশি দর্শক ছিল। বিশেষ করে সিলেটের যেদিন খেলা হয়েছে সেদিন পুরো গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তো আজও সিলেটের খেলা হয়েছে, এখন পর্যন্ত দর্শক তেমন আসতে শুরু করেনি। এখনও সময় আছে, হয়তোবা তারা আসবে এবং আরও একটি সিলেটের জয় দেখার জন্য হয়তোবা মুখিয়ে থাকবে। যদিও কাজটা খুব সহজ হবে না, কারণ তাদের প্রতিপক্ষ কিন্তু চিটাগং কিংস। আমরা জানি যে ঢাকায় যেরকম ফর্ম তারা দেখিয়েছে, তারা কিন্তু ঠিক চিটাগংয়ে এসেও কিন্তু তারা কিন্তু ভালো খেলেছে। তো সিলেটের জন্য এই রেসে টিকে থাকার জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও হারলেই তারা বাদ পড়ে যাবে না, বাট অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটাই, সিলেটের শেষ দিনে অন্তত জমজমাট আরও একটা লড়াই দেখার প্রত্যাশায় নিশ্চয়ই সিলেটের দর্শকরা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। সহকর্মী শাহরিয়ার হোসেন জানাচ্ছিলেন সিলেট থেকে।